হ্যালো বন্ধুরা, আমি যে আজ টেস্টারটি বানাতে যাচ্ছি সেটা হচ্ছে যে কোনো প্রকারে যদি তার কেটে যায় বা ভিতর থেকে ভেঙে যায় সেইখানে চিহ্নিত করার সেই জায়গাটিকে চিহ্নিত করার জন্য টেস্টারটা বানাচ্ছি, যে কোথায় থেকে তারটা কেটে আছে বা ভেঙে আছে। তো আপনারা দেখুন আমি কিভাবে বানাচ্ছি। আমি যে পার্টসগুলো নিয়েছি আপনারা দেখুন, 547 দুটো ট্যান্ডিস্টার, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, দুটো 547 ট্যান্ডিস্টার, সঙ্গে 0 পিসিবি কেটে নিয়েছি, সঙ্গে একটা এলইডি বাল্ব আছে 3 mm, তার সঙ্গে কপার ওয়্যার নিয়েছি 8 রান 8। তো এই ট্যান্ডিস্টারটির 3টা দিক আছে, বেস, কালেক্টর, ইমিটার। তো দেখুন এই ফ্ল্যাট সাইডটা সামনে রেখে বাঁ দিকটা হবে কালেক্টর, আর মিডিল পয়েন্টটা হবে বেস, আর এই ডান দিকের পিনটা হবে ইমিটার। তো সেম একই ট্রানজিস্টার, এটাও একই রকম কাজ করবে, দুটোরই একই রকম দিক। এবার আমি পিসিবিতে, তো দেখুন এই মাঝের পিনটাকে আমি কেটে দিয়েছি এখান থেকে। ও দেখুন আমি কানেকশন করছি, পার্টসগুলো গেঁথে নিচ্ছি। মিডিল পিনটাকে আমি বাইরে বাঁকিয়ে রাখবো। দেখুন সেম আমি এই পোলটায় ঢুকিয়ে নিই, একইভাবে ঢুকবে। সেম এটা যেমন কালেক্টরের পিন পড়েছে, সেম এটাও কালেক্টরের পিন পড়বে। আর বেসটা, প্রথম ট্রানজিস্টারটার বেসের সঙ্গে এই ট্রানজিস্টারের পিছনের ট্রানজিস্টারের ইমিটার পিন করা আছে, দেখুন শর্ট হবে। দেখুন বন্ধুরা, পিনগুলো কেটে দিচ্ছি আমি, যেগুলো প্রয়োজন নেই। আর দেখুন এই প্রথম ট্রানজিস্টারটা যেটা রয়েছে, এই ডান দিকের যে পিনটা রয়েছে এই ট্রানজিস্টারটা, এই ট্রানজিস্টারটার ইমিটার পিন থেকে আমি এই সামনের ট্রানজিস্টারটার বেসে কানেকশন করলাম। দেখুন এটা শর্ট আছে পিনটা। আর এই প্রথম ট্রানজিস্টারটার ইমিটারটা দেখুন পুরো সিঙ্গেল পিনের সঙ্গে কানেকশন, এখানে কোনো এক্সট্রা কোনো কানেকশন নেই, দেখছেন। এবার এই পিছন ট্রানজিস্টারটার কালেক্টর পয়েন্টের সঙ্গে কোনো কারোর সঙ্গে কানেকশন নেই, পুরো পিন ফাঁকা, এর থেকে মাঝখানে কাটা আছে পিনটা। আর এই সামনের ট্রানজিস্টারটা দেখুন কালেক্টর পিনের সঙ্গে কোনো কিছু নেই, এটাও সিঙ্গেল, এটাও সিঙ্গেল, মাঝখানে দেখুন কাটা। এবার আমাদের 3 mm যে এলইডিটা, এটা বসবে। এলইডি দেখুন এই বড় লেগটা হচ্ছে পজিটিভ, যে কোনো এলইডি বড় লেগটা পজিটিভ আর এই ছোটো লেগটা নেগেটিভ। তো আমি দেখুন এই প্রথম পিছনের ট্রানজিস্টারটার আর এই সামনের ট্রানজিস্টারটার দুটোই কালেক্টর পিন, তার সঙ্গে পিছন পিনের সঙ্গে আমি বড় পয়েন্টটা, মানে বড় এলইডি লেগটা আমি দিচ্ছি যেটা পজিটিভ, আর সামনেরটার সঙ্গে এই নেগেটিভ পিনটা দিচ্ছি।
দেখুন আমাদের রেডি বসে গেল, এলইডি বসে গেল। এবার এলইডিটা আমি সোল্ডার করে নেব। এরপরে এলইডি বার পিলেটটাকে আমি কেটে দেব, তাহলে আমাদের সার্কিট প্রায়। দেখুন এবার এই পেছনের যে ট্রানজিস্টরটা বেসটা বের করে রেখেছিলাম, সেই বেসটার সঙ্গে আমি এই কপার ওয়্যারটা আমি সোল্ডারিং করব। দেখুন ভিডিওটা। ট্রানজিস্টরটার লেগটা আমি কাটছি না, এটাকে ভাঁজ করে দেব, তাহলে অনেকটা। এবার দেখুন বেসের সঙ্গে এবার আমি এই কপার 8 টন দিয়েছি, 8 টন আছে কপারের তারটা, এটাকে আমি সোল্ডারিং করব। দেখুন ভালো করে ভিডিওটা। দেখেছেন আমাদের সার্কিট মোটামুটি প্রায় কমপ্লিট হয়েছে আমাদের সার্কিট। এখন আমি একটু সুপার গ্লু লাগিয়ে দিব এই কপার ওয়্যারের লেগে, ট্রানজিস্টরের বেস লেগে, যেন না উঠে আসে। যেহেতু আমরা এখানে পিসিবির সঙ্গে অ্যাটাচড করিনি, সোল্ডারিং করিনি, উপরে আছে ওপেন। সবগুলোতেই দিয়ে দিলাম, যেন নড়াচড়া হলেও কোনো অসুবিধা না হয়, পার্টসগুলোর লেগ যেন না ভেঙে যায়। এবারে আমাদের ব্যাটারি দিয়ে 4 ভোল্ট কানেকশন করব। দেখুন ভিডিওটা। এবার দেখুন একটা 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি, সেটাকে আমরা কানেকশন করে নেব সার্কিটের সঙ্গে। দেখুন এর মাইনাস পয়েন্টটা আমি এই যে এখানে যে প্রথম ট্রানজিস্টরটা দেখতে পাচ্ছেন, এর ইমিটার লেগের সঙ্গে দিব। সেখানে দেখেন পুরো লাইনটাই ফাঁকা, কারোর সঙ্গে যুক্ত নেই, এটা সিঙ্গেল প্লেগ। এই ইমিটারের সঙ্গে আমি যুক্ত করছি। আমি ব্যাটারির পজিটিভ তারটা পিছন ট্রানজিস্টরের কালেক্টর পিন আর এই এলইডির পজিটিভ পিন যে বড় লেগটা লাগিয়েছিলাম, একখানে শর্ট আছে, তো আমি এই জায়গাটায় আমি পজিটিভটা লাগিয়ে দেব। আমাদের সার্কিট পুরো
টেস্টের জন্য রেডি। দেখুন, এবার দেখুন বন্ধুরা, আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে বা দেখানোর ক্ষেত্রে আপনারা যেন বুঝতে পারেন যে এটা কেমন কাজ করে। দেখুন, আমি এইটা ডাইরেক্ট 220 ভোল্ট মানে এসি, মানে যেটাতে টেস্টার জ্বলে, মানে ফ্রেজে আমি এটা ঢুকিয়ে দেব। আর দেখবেন এ অবধি কারেন্ট আসবে, দেখাবে, আর এইখান থেকে দেখাবে না। এটা যেহেতু আমি ফল্টস জোড়া লাগাচ্ছি। দেখুন, এই টেপ নিয়েছি, দেখতে পাচ্ছেন, এই তারটা নিলাম ফল্টস। দেখুন, দুটো তারের সঙ্গে দুটো তারের কোনো কানেকশন নেই, দেখতে পেরেছেন। এবার আমি ইলেকট্রিক কারেন্ট দেব। দেখুন, দিয়েছি কানেকশন দিয়েছি। দেখুন, এখানে আমার কারেন্ট মারবে না। এবার দেখুন, আমি আমার টেস্টারটাকে নিয়ে আসি দেখানোর ক্ষেত্রে। আমি দেখুন, দেখতে পাচ্ছেন কিনা কতটা তারে কারেন্ট আছে। দেখুন, গোটাটাই চলে আসলো, কিন্তু এই পাশটা নেই। দেখুন, এই পাশটা দেখুন, ভালো করে দেখাচ্ছি। এই অবধি আছে কারেন্ট, এখান থেকে নেই। আবার চলে আসলো, দেখুন। এবার এখানে নেই। তাহলে আপনারাও যে কোনো লাইনকে টেস্ট করার জন্য এইভাবে একটা সিম্পল সার্কিট তৈরি করবেন, অনায়াসে কাজে লাগবে। আপনাদেরকে তার কেটে কেটে নষ্ট করতে হবে না, এমনিতেই বুঝতে পারবেন যে কোথা থেকে প্রবলেমটা আছে। দেখুন, আর একবার দেখাচ্ছি আমি। এই দেখুন, নেই, এই দেখুন আছে, দেখতে পাচ্ছেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।